প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলনে দাবিগুলো পূরণ না হলে যমুনা অভিমুখে লং মার্চ ও ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। তারা এবার আরও কঠোর অবস্থানে যাবেন যদি সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়। যদি আমাদের দাবি না মেনে হয় আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের ভাই বোনেরা আমরা এখানে এসেছি, আমরা চাকরি নিয়েই বাসায়। আমরা এনটিআরসির মাধ্যমে 1 থেকে 12তম নিবন্ধনধারী। আমাদের সনদ আছে কিন্তু আমাদের চাকরি নাই। অন্য একজনের শিক্ষিকা জানান, আমরা প্রতিবার আশ্বাস দেয় সচিবালয় কর্মকর্তারা, এনটিআরসির কর্মকর্তারা এবং প্রশাসনের লোকজন আমাদের বলে আপনার দেওয়া হবে, মানা হবে, কিন্তু পরবর্তী তারা ভুলে যায়, আর দেয় না। এভাবে 22 সাল থেকে এ পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি। এবার প্রজ্ঞাপন না দিলে আমরা যাব না। ভেবেছিলাম এনটিআরসি সনদ পেয়েছি, একটা চাকরি পাবোই, আর কোথাও কোনোদিন অ্যাপ্লাই করিনি, যে পেয়েছি একটা, কিন্তু আসলে চাকরি পাইনি। আর 10 বছর যাবৎ পড়াশোনা করে এনটিআরসি সনদ নিয়ে আছি, কিন্তু চাকরি পাইনি। সহকারী শিক্ষকদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করাই তাদের প্রধান দাবি। এরই মধ্যে শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে হাজারো শিক্ষক কর্মবিরতি পালন করছেন। সরকার আলোচনার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, আশ্বাস নয় বাস্তবায়ন চাই। সৈকত আহমেদ দ্বীপ, বাংলাদেশ 24।